নমস্কার বন্ধুরা, ভিলেজ কেরিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো চলো, এই অঙ্কগুলি তোমাদের কি করে হচ্ছে, যে রিমাইন্ডার থিওরি দিয়ে কি করে এই অঙ্কগুলি হচ্ছে আমরা তোমাদেরকে 2 সেকেন্ডের মধ্যে করে দেখাবো, 3 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে? 3 এর পাওয়ার 25 তার মানে হবে 3 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 26 তার মানে হবে 3 এর পাওয়ার 2, তার মানে হবে 3 এর পাওয়ার 27 মানে তার মানে 3 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 28 মানে 3 এর পাওয়ার 4। তাহলে আমরা কি করব? 3 এর পাওয়ার 1 মানে হচ্ছে 3, 3 এর পাওয়ার 2 মানে 9, 3 এর পাওয়ার 3 মানে হচ্ছে 27, আর 3 এর পাওয়ার 4 মানে হচ্ছে 81। ঠিক আছে? তার মানে আমরা আমাদের যে ইউনিট ডিজিটগুলো সেগুলো যোগ করব। তাহলে 7 আর কে 8, 8 আর 9 17, 17 আর 3 20। ঠিক আছে? তাহলে শেষে আমাদের 20 আসছে, অর্থাৎ শূন্য আসছে, শেষে আমাদের শূন্য আসছে, অর্থাৎ শূন্য। অঙ্কে দেখো, অঙ্কের শূন্য আমরা কি কোথাও পাচ্ছি না, ডি এর ঘরে একমাত্র শূন্য পাচ্ছি 30, 30-এর ঘরে শূন্য আছে, তাহলে আমাদের ডি নম্বরটি হচ্ছে অ্যান্সার। ধন্যবাদ। পরের অঙ্কটি বলেছে 4-এর পাওয়ার 61, 4-এর পাওয়ার 62, 4-এর পাওয়ার 63, 4-এর পাওয়ার 64 এই সবগুলি যোগ করলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? ঠিক আছে? তাহলে 4-এর পাওয়ার 61 মানে আমরা 4-এর নিয়ম কি জানি? 4-এর চারের নিয়মে আমরা আগে শিখেছি। তোমরা যারা নতুন দেখছো তারা আগের অঙ্কগুলি যারা দেখোনি, আগের ইউনিট ডিজিট অঙ্কগুলি যারা দেখোনি তারা অঙ্কগুলি দেখো, বুঝতে পারবে। আর যারা দেখেছো তাদের ক্ষেত্রে বলছি যে 4-এর নিয়ম আমরা যেটা জানি সেই নিয়মে করলে হবে। তার মানে 4-এর পাওয়ার হচ্ছে সরি 4-এর পাওয়ার লিখবো না, একবারে সংখ্যাগুলি লিখবো। 4-এর পাওয়ার 61 মানে হচ্ছে 4, 4-এর পাওয়ার 62 মানে হচ্ছে 6, 4-এর পাওয়ার 63 মানে হচ্ছে 4, 4-এর পাওয়ার 64 মানে হচ্ছে 6। ঠিক আছে? তাহলে 4 আর 6 10। ঠিক আছে? আবার 4 আর 6 10, তাই না? আচ্ছা, আমাদের নিয়মে করলে আমাদের এর যোগফল 20 আসার কথা। তাহলে আমাদের শেষে আসছে 0, তাই না? শেষে আসছে 0, তার মানে 0 দিয়ে অ্যান্সার হতো কিছু। তাহলে এখানে যেহেতু 0 নেই, সেহেতু অঙ্কটি উত্তরগুলি হয়তো ভুল আছে আমার মনে হয়। যেটি তোমরা একবার করে নিয়ে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে তোমরা। ঠিক আছে? ধন্যবাদ, থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। ধন্যবাদ, থ্যাংক ইউ।